الذين هم يراءون ويمنعون الماعون বলছে তাতে আমাদের পার্টি অফিস এবং তার আশপাশ সংলগ্ন উপারণ্য নেতাকর্মীদের, যার জন্য আমরা দুঃখিত। আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন, আমাদের এই অনুরোধ রইল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আজ ঐতিহাসিক 7ই নভেম্বর 1975 সালের 15ই আগস্ট তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমানকে একদল বিপদগামী সেনা কর্মকর্তারা নৃশংসভাবে খুন করেন এবং তার পরিবারকেও খুন করেন। তার পরবর্তীতে প্রায় 83 দিন বাংলাদেশের সেনাবাহিনী, জনতা, বিভিন্ন নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন মিলে এই দেশে একটি হত্যাযজ্ঞ চালিয়ে আসছিল। যে হত্যাযজ্ঞের মাধ্যমে 3রা নভেম্বরের সৃষ্টি হয়। 3রা নভেম্বরের পরেই আবার একটি আওয়ামী সমর্থিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। যেই সরকারের বয়স ছিল মাত্র 4 দিন। আপনারা জানেন সেই সরকারের প্রধান ছিল ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ। 4 দিন পরেই সারা বাংলাদেশ ফুঁসে ওঠে এবং সেনাবাহিনী এবং ছাত্র জনতার যৌথ বিপ্লবের মাধ্যমে সেই সরকারকে উৎখাত করে সাধারণ জনগণ এবং সেনাবাহিনী ব্যারাক থেকে গ্রেপ্তারকৃত তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে নিয়ে আসে এবং তাকে নিয়ে একটি আনন্দ মিছিল করে। এই আনন্দ মিছিলের পরেই এই দিনটাকে সারা বাংলাদেশে পালিত হয়ে আসছে 7ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব। সম্মানিত উপস্থিতি, বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন। সিপাহী বিপ্লব দিবসে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখবেন তজুমুদ্দিন উপজেলা যুব দলের যুগ্ম বাংলাদেশ গড়ার জন্য বিগত 15 বছরে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী কারাগারে যেতে হয়েছে। হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বিগত 15 বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে বঙ্গুত্ব বরণ করতে হয়েছে। হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বিগত 15 বছরে বিএনপির শত শত নেতা কর্মীদেরকে গুম হতে হয়েছে। ওই কালুরঘাট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করতেন তারা আজকে স্বাধীন হতো না। সেই 7ই নভেম্বর আজ তিনি বিপ্লব ঘটিয়েছেন বলি, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলি আজকে আমরা গণতন্ত্রের দেশে বসবাস করতে পারছি। স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা, বাংলার স্বপ্নদ্রষ্টা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। মহান স্বাধীনতা সংগ্রাম হয়ে গেছে। ভাইয়ের আমার, আমরা এমন এক ভাগ্যবান জনগোষ্ঠী, আমরা এমন এক রাজনৈতিক দলের সদস্য, আমরা স্থানীয়ভাবে জাতীয়ভাবে এমন রাজনৈতিক নেতার আদর্শে অনুপ্রাণিত প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা সংগ্রাম আর প্রত্যেকটা রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই বাংলার মাঝে, বাংলার ইতিহাসে আমাদের সম্পৃক্ততা আছে। এর অনেক বৃত্তান্ত আছে। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে এত আলোচনা করার সময় নাই। আমি শুধু এতটুকু বলবো, 1971 সালের পরে যখন মুজিব এদেশে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয় এবং বাকশাল কায়েম করে, একনায়কতন্ত্র গঠন করে একটি বাকশাল সরকার পরিচালনা করে, তখন এই সেনা সদস্যদের মাধ্যমে তাকে হত্যা করা হয়। সেনা সদস্যরা তাকে হত্যা করে এই দেশটাকে এত অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে গেছিলেন মুজিব, এজন্য তাকে হত্যা করে। হত্যা করার পর এই দেশটি একটি নেতৃত্ব শূন্যতা দেখা দেয়। তখন সেনাবাহিনীর মধ্যে সিপাহী জনতার মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান মেজর অবশ্য তৎকালীন সেনাপ্রধান আমাদের বিএনপির যে গঠন করেছেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনা প্রধান হিসেবে ছিলেন, তাকে সিপাহী জনতা তাকে গৃহবন্দী থেকে মুক্তি করেছেন। তারপর খালেদ মোশাররফ বিদ্রোহ ঘোষণা করেছেন। খালেদ মোশাররফ কামনা হলে আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, গণতন্ত্ররা এবং সংসদ প্রতিবাদী জাতীয় বক্তরা স্বাধীনতা সর্বপ্রথম তাই বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেনারেল জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। নভেম্বরে সংহতি দিবসটি আমাদের সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়া আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রতে প্রতিষ্ঠিত হয় এবং রাষ্ট্র ক্ষমতায় আসে। তাদের এই 7 নভেম্বরের র্যালি থেকে শুরু করে এবং আমাদের প্রোগ্রাম গণতন্ত্র প্রবর্তক ছিলেন আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমরা তার শপথ ভোগ করতেছি। ইতিমধ্যে একটা আওয়ামী সন্ত্রাসী সরকার গত 17 বছর এই দেশে একটা একদলীয় শাসন ব্যবস্থার মতো সেই অলিখিত একটা বাকশাল সৃষ্টি করেছিল। হাফিজ আহমদ বিএনপি কমিউনিস্ট করি, আমরা কোনো ভুল করবো না। এই 3 মাসে, গত 3 মাসে আমরা পরীক্ষা দিতে পারছি যে আমাদের নেতা কর্মীরা আমাদের নেতার আদর্শ সম্মিলিত রক্ষা করতে পারছি।